গুড ইভিনিং। দিন গল্প চ্যানেলে আপনাদের স্বাগতম। এখন আমি আছি কলকাতাতে, নতুন আর একটা সিরিজ নিয়ে আসছি, যেটা হচ্ছে আন্দামান। এবারে আমরা যাচ্ছি ইন্ডিগোর সঙ্গে। এর আগেও ইন্ডিগোর সঙ্গেই গেছিলাম, এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো, বিশেষ করে ডোমেস্টিক ফ্লাইটে তো খুবই ভালো, তার কারণ এদের টাইমিং খুব সুন্দর। আজ মার্চের 5 তারিখ, আগামীকাল 6 মার্চ আমরা যাচ্ছি পোর্ট ব্লেয়ার। আমাদের ফ্লাইট আছে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে, আর ফ্লাইটের টাইমিং আছে 9টা 5-এ। তার জন্য আমরা সকাল 6টার সময় হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাব। আর অত সকালে যেহেতু মেদিনীপুর থেকে আসা সম্ভব নয়, তার জন্য বাধ্য হয়ে কিন্তু কলকাতাতে আমাদেরকে একটা নাইট স্টে করতে হবে। পোর্ট ব্লেয়ার থেকে আমরা হ্যাভলক যাব। হ্যাভলকে আমি 2 দিন থাকবো এবং পোর্ট ব্লেয়ারে 1 দিন থাকবো। যদিও ট্যুরটা খুব শর্ট, খুব একটা লং টাইম নয়, পুরো আন্দামান কাভার করতে পারবো না, কিন্তু আপনাদেরকে পোর্ট ব্লেয়ার এবং হ্যাভলক কিন্তু টোটাল আমরা কাভার করব এবং তার ভিডিও কিন্তু এই দিন গল্প চ্যানেলে আপনাদেরকে দেখাবো, যেগুলো সিরিজ অনুযায়ী এপিসোড অনুযায়ী আমি কিন্তু এই ভিডিওগুলো আপলোড করব। আমার কেমন এক্সপিরিয়েন্স রইলো, বা আপনারা যদি যেতে চান এই সময়, যদিও এটা কিন্তু পিক টাইম, তার কারণ আন্দামানের সিজন শুরু হয়ে যায় আপনার হচ্ছে অক্টোবর মাস থেকে আপ টু আপনার এপ্রিল মে মাস পর্যন্ত। তো চলুন আমাদের সঙ্গে থাকুন এই দিন গল্প চ্যানেলে, আর আমার সঙ্গে এক্সপ্লোর করুন আন্দামানের পোর্ট ব্লেয়ার এবং হ্যাভলক। 1 রাত্রের জন্যই থাকবো। আর আমাদের হোটেল আমরা নিয়েছি কলকাতা এয়ারপোর্টের একবারে সামনেই, নিউ টাউনে। আমাদের যে হোটেলটায় আছি তার নাম হচ্ছে দ্য ফার্ন রেসিডেন্স। এক রাত্রি থাকার জন্য, তার সঙ্গে ডিনার ইনক্লুড প্লাস ব্রেকফাস্ট ইনক্লুড, আমাদের পড়ছে 4000 টাকা প্রত্যেকটা রুম, যেখানে ডবল শেয়ারিংয়ে আমরা রুম নিয়েছি। তো এই হোটেলের রুমটাও কিন্তু আপনাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। চলুন এন্ট্রান্স থেকেই দেখাই। দেখুন আমাদের রুম নাম্বার হচ্ছে 305, 3rd ফ্লোরে 305। আর এখানে রুমে আসার পরই আপনি এখানে দেখতে পাবেন ডবল বেডের এই রুমটা, 2টো বেড আছে এখানে। দেখুন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আপনার একটা সেন্টার টেবিল আছে, এখানে একটা রাইটিং টেবিল আছে, এখানে আপনার টিভি আছে, আর এখানে আপনার চা কফির জন্য আপনার এখানে ইলেকট্রিক কেটলি দেওয়া আছে। তার সঙ্গে আপনার এই দুধ, চা, চিনি, কফির স্যাচেটগুলো দেওয়া আছে। 2 বোতল হচ্ছে জল দেওয়া আছে। আর এখানে আপনার একটা মিনি ফ্রিজ আছে, এই দেখুন, যদিও ফাঁকা। তার সঙ্গে আপনার এখানে একটা কাভার্ড আছে, যেখানে আপনার লকার দিয়ে আছে আর হ্যাঙ্গার আছে। আর এবারে আপনাদের ওয়াশরুমটা চলুন দেখিয়ে দিই। এটা আপনার ওয়াশরুম দেখতে পাচ্ছেন, এখানে বেসিন আছে এবং টয়লেট স্টেশনারি দেওয়া আছে এখানে। তার সঙ্গে সঙ্গে আপনার এখানে শাওয়ার এরিয়া এটা, আর ওয়েস্টার্ন টয়লেট আছে। আর নর্মালি এই এয়ারপোর্টের কাছাকাছি যে হোটেলগুলো, সেই হোটেলগুলোতে আপনার ম্যাক্সিমাম কিন্তু এই 1 রাত্রের জন্যই ম্যাক্সিমাম লোক থাকেন। তার কারণ যাদেরই ধরুন মর্নিংয়ে ফ্লাইট থাকে, তো সেক্ষেত্রে তো বাড়ি থেকে অত মর্নিংয়ে ফ্লাইট ধরা সম্ভব হয় না, কেননা রাস্তাতে জ্যাম হতে পারে। তার জন্য কিন্তু প্রত্যেকেই প্রেফার করে যে এয়ারপোর্টের কাছাকাছি একটি হোটেল নিয়ে নিতে। আর এই হোটেলটি একবারে এয়ারপোর্টের কাছেই আছে এবং এনাদের পিক আপ এবং ড্রপ ফেসিলিটিস আছে। অতএব আপনি যখন আসবেন এয়ারপোর্ট থেকে এরা পিক আপ করে নেবে, বা আপনি যখন কালকে মর্নিংয়ে যখন আমরা যাব আমাদেরকে কিন্তু ড্রপও করে দেবে।
আর ব্রেকফাস্ট এখানে কমপ্লিমেন্টারি। আর যেহেতু আমরা 6টার সময় চেক আউট করবো, আমাদেরকে কিন্তু ব্রেকফাস্ট ওনারা প্যাকড করে দেবেন। আর ডিনার এখানে সেকেন্ড ফ্লোরে এনাদের রিসেপশন এরিয়াতে ডিনারের ব্যবস্থা করা আছে। তো এখন বাজে 7:30, আমরা 8:30টার দিকে যাব এবং ডিনার কমপ্লিট করে তাড়াতাড়ি কিন্তু আজকে শুয়ে পড়ব। তার কারণ কালকে কিন্তু আমাদেরকে খুব মর্নিংয়ে উঠতে হবে। আর 9:05-এ আমাদের ইন্ডিগোর ফ্লাইট আছে, যেটি আপনার 2 থেকে 2.5 ঘন্টা সময় নেবে পোর্ট ব্লেয়ার পৌঁছাতে। কালকে আপনাদের সঙ্গে দেখা হবে মর্নিংয়ে এবং এয়ারপোর্টে পৌঁছে আপনাদেরকে ফ্লাইটের ব্যাপারে বলবো। যারা ফার্স্ট টাইম আন্দামান যাচ্ছেন তারা কিভাবে যাবেন সেই ডিটেলস আপনাদেরকে বলবো। কোনো আপনাদের অসুবিধা হবে না। এই ভিডিওটি যদি আপনারা দেখেন, অনায়াসে আপনারা কিন্তু পোর্ট ব্লেয়ার যেতে পারবেন। আর বাকি সমস্ত ইনফরমেশন আপনাদেরকে কালকে দেবো। তো আজকের জন্য টাটা, গুড নাইট, কালকে আবার দেখা হবে। ये आपका पकड़ लें? हाँ वो ले लीजिए, एक्सेल लीजिए, ले लेंगे, चलिए। গুড মর্নিং ফ্রেন্ড, এই আমরা হোটেল চেক আউট করে বেরিয়ে যাচ্ছি কলকাতা থেকে। বাইরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এখন সকাল 6:30 বাজে। তো ফার্স্ট আমরা এয়ারপোর্ট যাব এবং সেখান থেকে আপনাদেরকে ডিটেলস বলবো। এবং 9:05-এ আমাদের ইন্ডিগোর ফ্লাইট আছে। নর্মালি 2.5-3 ঘন্টা আগে চেকিং করতে বলে, একটু দেরি হয়ে গেছে। এখান থেকে এয়ারপোর্ট খুবই সামনে, মাত্র 3.5 কিলোমিটার ডিস্টেন্সে এয়ারপোর্ট পড়বে। আপনারা চাইলে অনলাইনে আগে থেকেই চেক ইন করে বোর্ডিং পাস ডাউনলোড করে নিতে পারেন। এতে এয়ারপোর্টে লাইনে আপনাদের দাঁড়াতে হবে না। ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে সাধারণত 24 ঘন্টা আগে ওয়েব চেকিং শুরু করা হয়। ওয়েব চেক ইনের মাধ্যমে আপনি আপনার সিট আগে থেকেই বুক করতে পারবেন, তবে কিছু সিটের জন্য এক্সট্রা অ্যামাউন্ট পে করতে হয়। এই এয়ারপোর্টটি কলকাতার দমদমে অবস্থিত। এয়ারপোর্টের কোড হচ্ছে CCU। 1924 সালে এই এয়ারপোর্ট চালু হয়। এটি পূর্ব ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলির একটি। কলকাতা সিটি সেন্টার থেকে প্রায় 15 থেকে 17 কিলোমিটার দূরে অবস্থিত। আর হাওড়া এবং এসপ্ল্যানেড থেকে বাস, ট্যাক্সি অথবা মেট্রোতে করে খুব সহজেই এখানে পৌঁছে যাবেন আপনারা। এখন আছি নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর এবারে যেহেতু আমরা যাচ্ছি আন্দামান, তো এটা ডোমেস্টিক ফ্লাইট আছে আমাদের, যার জন্য সেক্ষেত্রে আমাদের কোনো সিকিউরিটি চেকটা খালি হবে আর আমরা লাগেজ চেক ইন করে দেবো। কোনো প্রকার ইমিগ্রেশন কিন্তু আমাদের হবে না। তো এখন বাজে ঘড়িতে 7:15, 9:05-এ ফ্লাইট আছে। তো চলুন আগে এয়ারপোর্টের ভেতরে ঢুকে যাই, তারপর আপনাদেরকে এয়ারপোর্টের ভিতরের ভিডিওটা আপনাদেরকে দেখাবো। আর কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো আপনাকে এয়ারপোর্টের ভেতরে ঢুকে সেগুলো জানাবো। আর একটা কথা, আপনাদের গেটে কিন্তু যখন আপনারা এখানে এয়ারপোর্টের ভেতরে ঢুকবেন, তখন আপনাদের যে টিকিট আছে, টিকিটের সঙ্গে সঙ্গে আপনাদের যে কোনো একটা ফটো আইডেন্টিটি প্রুফ, সেটা আধার কার্ড হতে পারে বা পাসপোর্ট হতে পারে, দেখালে কিন্তু আপনারা ভেতরে এন্ট্রি করবেন। আর যেহেতু ডোমেস্টিক, আধার কার্ড দেখালেই আপনার হয়ে যাবে। আর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে পাসপোর্ট দেখাতে হবে, তার সঙ্গে টিকিট দেখাতে হবে। তো চলুন বন্ধুরা, এখন তাহলে আমরা এয়ারপোর্টের ভেতরে যাই। সবার প্রথমে যখন এয়ারপোর্টে ঢুকবেন, এয়ারপোর্টে ঢোকার পর আপনারা যে এয়ারলাইন্সে আপনারা যাচ্ছেন, সেই এয়ারলাইন্সের বিভিন্ন এখানে কাউন্টার আছে। যেমন ধরুন আমরা ইন্ডিগোতে যাচ্ছি, এই সাইডে দেখুন, এটা হচ্ছে ইন্ডিগোর কাউন্টার। আর ইন্ডিগোর আপনার ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল দুটো ভাগ আছে। তো আপনারা ওই ডোমেস্টিক যদি যান, যেমন আমরা এবারে ডোমেস্টিক যাচ্ছি, তো আমরা ডোমেস্টিক যে কাউন্টার আছে সেখানে গেলাম এবং সেখান থেকে আমরা কিন্তু ফার্স্ট আমরা বোর্ডিং পাস নিয়ে নিলাম। এবং বোর্ডিং পাস নিয়ে নেওয়ার পর আপনাদেরকে যে যদি আপনারা লাগেজ চেক ইন করতে চান, তাহলে লাগেজ চেক ইন করাতে হবে। এবং লাগেজ চেক ইন হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু যে সিকিউরিটি চেক আছে, সেই সিকিউরিটি চেকে আপনি যাবেন। আর এখানে দেখুন, এখানে আপনারা ঢুকলেই ভেতরে আপনার দেখুন এখানে একটা বোর্ড পাবেন, যেখানে কিন্তু আপনার কোথায় কোথায় আপনার ফ্লাইট যাচ্ছে তার ডিটেলস আপনার এখানে দেওয়া। আমি নিয়ে নিয়েছি। আর এবারে আমার সিট নাম্বার পড়েছে 39F, যদিও একবারে পেছনের সিট। তো বোর্ডিং পাস নেওয়ার সময় ইন্ডিগোর যে স্টাফ ছিলেন, উনি বললেন একবারে কিন্তু পেছনের সিট পড়েছেন। আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু উইন্ডো সাইড হতে হবে। তার কারণ ফ্লাইট টেক অফ করার সময় ফ্লাইটের ভেতর থেকে
কলকাতার যে দৃশ্য সেটা আপনাদেরকে আমি দেখাতে চাই। প্লাস যখন পোর্ট ব্লেয়ারে আমরা ল্যান্ড করব, তো ফ্লাইটের ভিতর থেকে পোর্ট ব্লেয়ারের সেই সমুদ্র এবং যে ল্যান্ডিংয়ের যে সুন্দর দৃশ্য সেটা কিন্তু আমি আপনাদের দেখাতে চাই। যার জন্য আমি বলি ঠিক আছে, পেছনের সিট হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু উইন্ডো সিট অতি অবশ্যই হতে হবে। বোর্ডিং পাসে গেট নাম্বার এসেছে 102। তবে কি বলুন তো, এই 102 গেট নাম্বারটা অনেক সময় কিন্তু চেঞ্জ হয়ে যায়, এটা একটু আপনারা খেয়াল করবেন। কারণ লাস্ট মুহূর্তে দেখা যায় যে হয়তো অন্য গেট নাম্বার দিয়ে দিচ্ছে। তার জন্য এই এয়ারপোর্টের ভিতরে দেখবেন বিভিন্ন জায়গাতে আপনার হচ্ছে ডিসপ্লে বোর্ড দেওয়া আছে, যেখানে কিন্তু আপনার উল্লেখ করা থাকবে যে আপনার ফ্লাইট কত নাম্বার গেট দিয়েছে, কখন ফ্লাইট ছাড়ছে, বা ফ্লাইটে কখন লাগেজ চেক ইন হচ্ছে, সিকিউরিটি চেক হচ্ছে, বোর্ডিং হচ্ছে, তার পুরো ডিটেলস দেওয়া থাকে। ওটা একটু খেয়াল করবেন, কারণ অনেক সময় কি বলুন তো, আপনি 102 দেখে আপনি আছেন, কিন্তু দেখা গেল যে আপনার চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, আরেকটা কথা বলে দেই, যদি 102 গেট দেয় তার মানে কিন্তু ফ্লাইট কিন্তু এয়ারপোর্টের সঙ্গে লাগবে না, আমাদেরকে বাসে করে কিন্তু রায়নের দিকে যেতে হবে, এবং সেখানে কিন্তু আপনার ফ্লাইট দাঁড়িয়ে থাকবে, সেখান থেকে আমাদেরকে কিন্তু ফ্লাইট নিতে হবে। আর আগেই বলেছি, এবারে আমরা যাচ্ছি ইন্ডিগোর সঙ্গে, যার কলকাতাতে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টাইমিং হচ্ছে 9টা 5। তো চলুন বন্ধুরা, এবারে আমরা সিকিউরিটি চেকটা করে নিই, আর সিকিউরিটি চেক হয়ে গেলে তারপরে কিন্তু আমরা ভেতরে চলে যাব। আর একটা কথা, সিকিউরিটি চেক যখন করবেন তখন কিন্তু ধরুন আপনার ইলেকট্রনিক্স যে গ্যাজেটগুলো আছে, পাওয়ার ব্যাংক হতে পারে, ফোন হতে পারে, ব্যাটারি হতে পারে, বা ধরুন আদার যে সমস্ত ইলেকট্রনিক্স জিনিসগুলো আছে, সেগুলো কিন্তু আপনি চেক ইন লাগেজে নিতে পারবেন না, আপনাকে সেগুলো হ্যান্ড লাগেজে নিতে হবে। এটা কিন্তু খেয়াল রাখবেন, কেননা চেক ইন লাগেজে ওগুলো অ্যালাউ নেই। অনেক সময় কি হয়, আপনি ভুল করে হয়তো চেক ইন লাগেজে দিয়ে দিলেন, তখন কিন্তু লাগেজ ওরা আটকে দেবে। তার জন্য বলছি, সমস্ত ইলেকট্রনিক্স গ্যাজেট যেগুলো আছে সেগুলো আপনি আপনার সঙ্গে হ্যান্ড লাগেজে নেবেন, আর বাকি যে জিনিসগুলো সেগুলো কিন্তু আপনি আপনার চেক ইন লাগেজে নিতে পারেন। তো এবারে চলুন আমরা সিকিউরিটি চেক করব। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, সিকিউরিটি চেক করার সময় কিন্তু আপনাদের খাবার অ্যালাও আছে, কিন্তু জল বা লিকুইড কিন্তু 100 ml এর বেশি অ্যালাও নেই। তো যদি জলের বোতল থাকে তো জলটা কিন্তু ফেলে দিবেন, খালি বোতল নিতে পারেন। ভেতরে সিকিউরিটি চেক হয়ে যাওয়ার পর আপনি কিন্তু সেই জলটাকে আবার রিফিল করে নিতে পারেন, ভেতরে জল রিফিল করার জায়গা আছে। তো চলুন বন্ধুরা, তাহলে এবার আমরা সিকিউরিটি চেক করি, তারপর সিকিউরিটি চেক করার পর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ। এখন আমি এয়ারপোর্টে চা খাচ্ছি 10 টাকাতে। আপনার সিকিউরিটি চেক বা বোর্ডিং করার আগে এয়ারপোর্টে ঢুকলেই আপনি কিন্তু উড়ান যাত্রী ক্যাফে বলে একটি ক্যাফে পাবেন, এবং এটি গভর্নমেন্টের একটি ক্যাফে, যেখানে কিন্তু খুব কম টাকার মধ্যে আপনারা কিন্তু চা, সিঙ্গাড়া, মিষ্টি, কফি এগুলো পেতে পারেন। আর চায়ের দাম এখানে পড়লো 10 টাকা, কফি যদি নেন তার দাম পড়বে 20 টাকা, সিঙ্গাড়াও দাম 20 টাকা, আর মিষ্টি নিলেও 20 টাকা। এর আগে আমি যতবার এসেছি এই ক্যাফেটা কিন্তু খোলা পাইনি, এবার এই ক্যাফেটা খোলা পেলাম, এবং চা কিন্তু যথেষ্ট ভালো, এবং দেখুন যথেষ্ট বেশি দিচ্ছি, কিন্তু কোয়ান্টিটি যথেষ্ট ভালো। এই চাটা বাইরেও যদি আপনি খেতে যান 20 টাকার নিচে আপনি পাবেন না, আর এয়ারপোর্টের মধ্যে হলে তো আপনার 150-200 টাকা মিনিমাম নেবে আপনি যদি এইটা খেতে চান। আরেকটা জিনিস আপনাদের বলে দিই, যে এই উড়ান ক্যাফে যেটি, সেটি কিন্তু আপনি এয়ারপোর্টে প্রবেশ করার পরেই আপনার যেখানে ধরুন ইন্ডিগোর যে অফিসগুলো আছে বা ইন্ডিগোর যে বক্সগুলো আছে তার সামনে কিন্তু এটি খুলেছে। আর এটি কিন্তু আপনার হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটি কিন্তু ক্যাফে। তো আমরা এই চা খাচ্ছি, চায়ের টেস্ট কিন্তু যথেষ্ট ভালো, খারাপ বলা যাবে না, একটু মিষ্টি বেশি, যারা মিষ্টি পছন্দ করেন তাদের ভালো লাগবে, আমি একটু কম মিষ্টি খাই। তো যাই হোক, চাটা খেয়ে দিয়ে তারপর কিন্তু এবারে আমি সিকিউরিটি চেক করব, তার কারণ আমাদের বোর্ডিং শুরু হয়ে যাবে 8টা 5 থেকে। ঠিক আছে বন্ধুরা, চলুন তাহলে এরপর সিকিউরিটি চেক করার পর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এয়ারপোর্টের মধ্যেই আপনারা কিন্তু পানীয় জলের ব্যবস্থা করা আছে, দেখতে পাচ্ছেন যেরকম এখানে আপনারা বোতলও রিফিল করতে পারেন, তার সঙ্গে সঙ্গে বোতল না থাকলে আপনারা কিন্তু দাঁড়িয়ে জলও খেতে পারেন। আপনারা এই রকম ডিসপ্লে বোর্ডেই আপনাদের ফ্লাইটের টাইমিং দেখে নেবেন। এই সবে সিকিউরিটি চেক করলাম। তো সিকিউরিটি চেকের ক্ষেত্রে দুটো জিনিস আপনাদের জানিয়ে দিই। প্রথম হলো, যখন আপনারা সিকিউরিটি চেক করবেন তখন কিন্তু দুটো ট্রে নেবেন। একটা ট্রেতে আপনার যে হ্যান্ড লাগেজটি আছে বা হ্যান্ড ব্যাগটি আছে সেটি দেবেন,
আর যে ইলেকট্রনিক্স যে আইটেমগুলো আছে, যেমন ধরুন আপনার ফোনের চার্জার হতে পারে, ফোন হতে পারে, বা পাওয়ার ব্যাংক হতে পারে, আপনার ঘড়ি, প্লাস হচ্ছে আপনার যে কোনো ইলেকট্রনিক্স যে আইটেমস আছে সেগুলো কিন্তু আরেকটা ট্রেতে আপনি দেবেন। ব্যাগ আর ইলেকট্রনিক্স গুডস কিন্তু একই ট্রেতে দেবেন না। এখানে আপনাকে কিন্তু বেল্ট, আপনার ওয়ালেট, আপনার ঘড়ি, এগুলো সব কিন্তু খুলতে হবে। জল কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন না, জলটা ফেলে দেবেন। খালি বোতলটা কিন্তু আপনি সিকিউরিটি চেকে পাস হয়ে যাবে। তারপর এখানে কিন্তু সিকিউরিটি চেক করার পর যখন আপনি এখানে ঢুকে যাবেন, তারপর কিন্তু এখানে জল ভরার অনেকগুলো জায়গা আছে, সেখান থেকে কিন্তু আপনারা জল ভরে নিতে পারেন। এয়ারপোর্টের মধ্যে কিন্তু টয়লেট প্রচুর আছে, তো সেক্ষেত্রে টয়লেটের কোনো সমস্যা এখানে হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। আর আমাদের তো আগেই বলেছি আপনার 102 নাম্বার গেট দিয়েছে, তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে, যে আমরা এখন ফার্স্ট ফ্লোরে আছি, এখান থেকে আমাদেরকে নিচে গ্রাউন্ড ফ্লোরে যেতে হবে, এবং সেখানে কিন্তু আপনার 102 নাম্বার গেট আছে। সেখান থেকে আপনার ইন্ডিগোর নির্দিষ্ট বাস আসবে, এবং সেই বাসে করে কিন্তু আমাদেরকে যেখানে ফ্লাইটটি দাঁড়িয়ে আছে সেখানে আমাদেরকে নিয়ে যাবে। আপনারা বোর্ডিং পাস দেখতে পাচ্ছেন। দেখুন বোর্ডিং পাসের আপনার প্রথমেই আছে ফ্লাইট নাম্বার, তারপর কত নাম্বার গেট থেকে ছাড়বে, এবং বোর্ডিং জোন, অর্থাৎ জোনও ভাগ করা থাকে, জোন 1, জোন 2, জোন 3, এবং তার সঙ্গে সিট নাম্বারও কিন্তু দেওয়া আছে, আর তার পাশে টাইম দেওয়া আছে। আপনারা এয়ারপোর্টের ভেতরেই কিন্তু প্রচুর দোকান দেখতে পাবেন, এগুলো সব ডিউটি ফ্রি শপ। তো চাইলে আপনারা এখান থেকে কিছু জিনিস কিনতে পারেন, তবে দাম কিন্তু এখানে একটু বেশি। এখানে দেখুন আপনার ফার্স্ট ফ্লোরে একবারে আপনার 14 থেকে 25 নাম্বার, এটা 23 দেয়া আছে, অ্যাকচুয়াল 14 থেকে 25 নাম্বার পর্যন্ত গেট আছে ফার্স্ট ফ্লোরে। আর এরপর আপনাদেরকে লিফটে করে নিচে নামতে হবে। লিফটে করে নিচে নামলে আপনার হচ্ছে 101 থেকে 109 নাম্বার যে গেটটা আছে সেটা হচ্ছে আপনার কিন্তু গ্রাউন্ড ফ্লোরে, যেটা গ্রাউন্ড ফ্লোরে নেমে ওখান থেকে ওনারা বাসে করে নির্দিষ্ট ফ্লাইটে ওরা পৌঁছে দেবে। এবারে আমরা গ্রাউন্ড ফ্লোরে যাব, তার কারণ টাইম কিন্তু হয়ে গেছে। আর দেখুন এখানে বোর্ড দেওয়া আছে, যেখানে লেখা আছে 101 থেকে 109 নাম্বার গেট নিচে আছে। সামনেই আপনারা লিফট পেয়ে যাবেন, লিফটে করে আপনারা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে চলে যাবেন। আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি, আমাদের গেট নাম্বার 102, অর্থাৎ আমাদেরকে আরো এগিয়ে যেতে হবে। তো চলুন, এখনো বোর্ডিং শুরু হয়নি, 8টা 3 থেকে বোর্ডিং শুরু হওয়ার সময়, তো এখন 8টা 15 বাজে, আর 5 মিনিট আছে, তারপরে কিন্তু বোর্ডিং শুরু হয়ে যাবে। এই দেখুন এখানে সিরিয়ালি গেট নাম্বার গুলো দেওয়া আছে, 104, 103, 102 এইভাবে যাবে। দেখুন আমাদের 102 নাম্বার গেটের পাশেই কিন্তু ইন্ডিগোর ফ্লাইট নাম্বার লেখা আছে, অতএব আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আর এই দেখুন গেটের বাইরে যে বাসগুলো আপনারা দেখছেন সারি সারি দিয়ে দাঁড়িয়ে আছে, এই বাসগুলোতে করেই কিন্তু আমরা ফ্লাইটে উঠবো। আপনাদের দুবার টিকিট চেক হবে, একবার এই গেটে চেক হবে, আর সেকেন্ড টাইম যখন আপনারা ফ্লাইটে উঠবেন তখন আরেকবার চেক হবে। প্রত্যেকটি এয়ারলাইন্স কোম্পানির নিজস্ব বাস আছে, এবং এই বাসগুলোই কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে যেখানে ফ্লাইট দাঁড়িয়ে আছে। আমার হচ্ছে 4 দিন। আপনার 8 দিন। আমরা চলে এসেছি ফ্লাইট ধরতে। আমাদের ফ্লাইট অলরেডি দেখুন আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে, আর এখান থেকে এই ফ্লাইটটা ছাড়বে 9টা 5-এ, ফ্লাইট নাম্বার 66E345। তো যেহেতু আমার সিট নাম্বার 39F, তো এখানে দুটো এন্ট্রি রাখা আছে, একটা ফ্রন্ট সাইড এবং একটা ব্যাক সাইড। তো যেহেতু ব্যাক সাইড আমার একবারে পেছনে সিট, তো আমরা ব্যাক সাইডে চলে যাব। এখানে লাগেজ উঠে যাচ্ছে, আমাদের আগে লাগেজ কিন্তু উঠে গেল। টিকিট পাঞ্চিং হয়ে গেল, এবারে উপরে উঠছি। এখান থেকে উঠে এবারে ফ্লাইটের পিছনে উঠছি। কত বড় ডানা! F একদম শেষে।
সিটে বসে পড়েছি, আর ঠিক 9:05 ফ্লাইট ছাড়বে। একবারে শেষ সিটে, একবারে পেছনে 29। তবে আর যাই হোক, উইন্ডো সিটটা পেয়েছি, এটা একটা পজিটিভ দিক যে উইন্ডো সিটটা পেয়েছি। নাহলে নর্মালি এর আগে যে ভিডিওটা আপনাদেরকে দেখেছিলাম সেখানে কিন্তু কোনোবারই উইন্ডো সিট পাইনি। এবারে অনেক করে রিকোয়েস্ট করতে কিন্তু ইন্ডিগোর যে স্টাফরা আছে উইন্ডো সিট দিয়েছে, কিন্তু পেছনে ঠিক আছে, কোনো ইস্যু নাই। পেছনে হলে বেটার, তার কোনো ওয়াশরুম সামনে পাবো, প্লাস ওখান থেকে আমি এক্সিট করবো কখনো সামনে পাবো। এখানে দেখুন, সিটের এখানে আপনারা একটা ট্রে পাবেন, যে ট্রেটাতে কিন্তু আপনাদের খাবার রেখে আপনারা খেতে পারেন, বা ফ্লাইটে যদি আপনারা খাবার বুক করেন তো সেই খাবারটা রেখে এখানে খেতে পারবেন। তবে এটা যেহেতু ইকোনমি ফ্লাইট আর ক্লাসটাও ইকোনমি, সেই জন্য এখানে কিন্তু কোনো আপনি মনিটর বা কোনো স্ক্রিন আপনি পাচ্ছেন না। যেগুলো আপনার হচ্ছে ইকোনমি ফ্লাইট নয়, সেখানে কিন্তু এখানে আপনি একটা মনিটর বা স্ক্রিন পাবেন, যেখান থেকে কিন্তু আপনি আপনার পছন্দের মুভি বা টিভি সিরিয়াল অথবা ফ্লাইট যে উপর দিয়ে যাচ্ছে কখন পৌঁছাবে তার ডিটেলস থাকে। তো এটা যেহেতু ইকোনমি, এখানে এটা পাবেন না। আর এখানে আপনি ফ্লাইটের একটা ডিটেলস পাচ্ছেন, যে আপনার ইন্ডিগোর কি করা উচিত কি করা উচিত নয়, সেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সিট বেল্ট বানার পদ্ধতি কি আছে সেটা দেখাচ্ছে না। আর এখানে আপনি দেখুন, এখানে আপনার একটা পলিথিন, একটা কাগজ দিচ্ছে, এখানে একটা কাগজের ঠোঙা দিয়েছে, যদি ধরুন কারো ভমিটিং করার টেন্ডেন্সি থাকে বা ভমিটিং হয় তার জন্য। আর এখানে আপনার কি করা উচিত কি করা উচিত নয় সে ব্যাপারে একটা ইনস্ট্রাকশন কিন্তু এখানে দেওয়া আছে। আর এই ফ্লাইটটা যদি আপনি দেখেন, এই ফ্লাইটের কতগুলো গ্রেড আছে তার সমস্ত ডিটেলস গুলো কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা একটা ম্যাগাজিন দিয়েছে, যে ম্যাগাজিনের সাহায্যে কিন্তু আপনারা এখানে যে বিভিন্ন খাবার আছে এই ফ্লাইটে, সেই খাবারগুলো আপনারা অর্ডার করতে পারেন। তার প্রাইস লেখা আছে, বা এখানে যেসব প্রোডাক্টগুলো কিন্তু এই ফ্লাইটের মধ্যে বিভিন্ন প্রোডাক্টও এনারা বিক্রি করেন, সেই প্রোডাক্টগুলোও কিন্তু আপনি এখান থেকে কিনতে পারেন। এই দেখুন, এগুলো আপনারা অর্ডার করতে পারেন, অর্ডার করলে এবারে সেই মতো ওরা প্রাইস দিয়ে আপনি কিনতে পারেন। অর্থাৎ এখন ফ্লাইটটাও হয়ে গেছে ঠিক ট্রেনের মতো, যেখান থেকে কিন্তু আপনি আপনার পছন্দের খাবার অর্ডার করতে পারেন, এবং ওনারা কিন্তু খাবার আপনাকে ক্যাশের এগেনস্টে কিন্তু আপনি টাকা দিলে সঙ্গে সঙ্গে সেই খাবারগুলো কিনতেও পারবেন। रक्षा जैकेट को फुलाने के लिए लाल टैब्स या टैब को ऐसे खींचें और अधिक फुलाने के लिए इन लाल नलियों या नली से हवा भरें। ध्यान रखें कि द्वार के बाहर निकलने से बिल्कुल पहले আমরা টিকিট কাটার সময় ব্রেকফাস্ট বুক করেছিলাম। তো ব্রেকফাস্টের জন্য আমি বুক করেছিলাম যে 2টো জেংলি চিকেন স্যান্ডউইচ, আর তার দাম পড়েছিল 1000 টাকা। তো চলুন দেখি, আপনাদেরকে দেখাই 1000 টাকার স্যান্ডউইচ। এই দেখুন, এই স্যান্ডউইচ, ডবল স্যান্ডউইচ, এটার দাম পড়লো 1000 টাকা। আর এর সঙ্গে বেভারেজ হিসাবে জুস নিতে পারি, কোল্ড ড্রিঙ্কস নিতে পারি, চা, কফি। তো আমি ব্ল্যাক কফি অর্ডার দিয়েছি, তো একটু পরেই ব্ল্যাক কফি দিয়ে যাবে। তো চলুন টিফিনটা আগে সেরে নিই। টেস্ট ঠিক আছে, টেস্ট খারাপ না, তবে দামটা অনেক বেশি। এরকম 2টো স্যান্ডউইচের জন্য 1000 টাকা পে করতে হচ্ছে। এর থেকে বেটার হবে যদি আপনাদের নির্দিষ্ট কার্ড থাকে, ক্রেডিট কার্ড, আপনারা লাউঞ্জে থেকে ফ্রিতে কিন্তু আপনারা ব্রেকফাস্টটা করেই ফ্লাইটে উঠবেন। ব্ল্যাক কফি দিয়ে গেল। তো যেটা বলছিলাম,
৳1000 এরকম দুখানা স্যান্ডউইচ খাওয়ার কোনো মানে হয় না। তো আপনারা কিন্তু টিকিট যখন কাটবেন তখন কিন্তু খাবার ইনক্লুড করবেন না। এর থেকে বেটার হবে যে আপনারা যদি কার্ড থাকে সেই কার্ডে আপনারা এয়ারপোর্টে যে লাউঞ্জ আছে সেখানটা ইউজ করে আপনি নিতে পারেন। মাত্র ৳1 কি ৳2 পরিবর্তে আপনি সুন্দর খাবার পেয়ে যাবেন। এছাড়াও ৳1000 পে করতে হলে ৳1000 মধ্যে কিন্তু আপনি এয়ারপোর্টেও ভালো খাবার পেয়ে যাবেন। তো যারা ফ্লাইটে যাবেন, এই ফ্লাইটে যাবেন ইন্ডিগোর কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার, আমি বলবো যদিও টেস্ট ভালো, নিঃসন্দেহে টেস্ট ভালো, খেতে যে খারাপ তা নয়, কিন্তু তাও ৳1000 দুটো স্যান্ডউইচ প্লাস বেভারেজ হিসাবে ব্ল্যাক কফি বা আপনি কোল্ড ড্রিঙ্কস বা আপনি ফুড ড্রিঙ্কস যেগুলো আছে নিতে পারেন, তো খুব একটা সুবিধা নয়। এটা হচ্ছে আবার দেখুন এখানে টিস্যু রাখা আছে, আর এটা হচ্ছে প্লাস সিস্টেম, এখানে প্লাস করতে হয়। কোমোড সিস্টেম, খুবই অল্প জায়গার মধ্যে। এখানে বেসিন আছে হ্যান্ড ওয়াশের, এখানে একটা মিরর আছে, আর এখানে লকটাকে এইভাবে অন অফ করা হয়। একবারে ছোট্ট, এখানে হ্যাঙ্গারও আছে একটা, একবারে ছোট্ট এরিয়ার মধ্যে আপনার ফ্লাইটের এখন ঘড়িতে বাজে ঠিক 11:20 অ্যাকচুয়াল টাইম ছিল, কিন্তু তার আগেই প্রায় 20 মিনিট আগেই কিন্তু আমাদের ফ্লাইট ল্যান্ড। এখানকার যে এয়ারপোর্ট, ওখার নাম বিজয়পুরম এয়ারপোর্ট। চলুন বন্ধুরা এবারে নামি, তারপরে নেমে এখান থেকে আমরা ডাইরেক্ট জেটিতে যাব, ওখান থেকে হ্যাবলকের জন্য বেরিয়ে যাবো। চলুন। এখন ঠিক ঘড়িতে বাজে 11:30। আমরা আন্দামানের যে পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট আছে, বীর সাভারকুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তো সেখানে চলে এসেছি। আমার রুম পার্টনার राकेश मौर्य है। বেনারস কা রহনে ওয়ালে হ্যাঁ। হ্যাঁ, তো আমরা এবারে বাইরে বেরোবো এবং বাইরে আমাদের যে ট্যুর গাইড আছে তার কাছে যাব। এটা একটি ছোট্ট এয়ারপোর্ট, আর অ্যাকচুয়ালি এয়ারপোর্টের ভেতরে রেকর্ডিং করা যাবে না, কেননা বারণ আছে, রেস্ট্রিক্টেড এরিয়া। তো আমরা এই জন্য এয়ারপোর্ট থেকে বেরিয়ে চলে এসেছি। আর এখানে দেখুন, এয়ারপোর্ট থেকে বেরোলে এখানে আপনার মার্করুচের আপনার যে হ্যাবলক যাওয়ার যে আপনার হচ্ছে ক্রুজ, তার এখান থেকে আপনারা টিকিট বুক করতে পারেন। তো এখানে একটা মডেল রাখা আছে, আর আমাদের অলরেডি ম্যাগরুচে বুক করা আছে। আন্দামান নিকোবর আইল্যান্ড। আমাদের ফ্লাইট কিন্তু খুব সুন্দর এসেছে, মানে অ্যাডভান্সে আমাদের ফ্লাইট কিন্তু ঢুকিয়ে দিয়েছে। দিজিয়ে চলে, অ্যাডভান্সে আমাদের ফ্লাইট কিন্তু ঢুকিয়ে দিয়েছে 11টা, না না কই দিক্কত নেই, 11:20 আমাদের টাইম ছিল, সেই জায়গায় 11টার সময় ফ্লাইট কিন্তু এখানে নামিয়ে দিয়েছে বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো বন্ধুরা চলুন এবার আমরা বাইরে বেরাবো। এটা এক্সিট।
বাইরে কিন্তু গরম আছে, এখানকার টেম্পারেচার হচ্ছে আপনার 22 ডিগ্রি সেলসিয়াস। আমাদের ট্যুর গাইড দাঁড়িয়ে আছে। Hi sir, welcome. वेलकम। अच्छा, एक चीज बताइए, Okay. हम लोग तो अभी इधर से डायरेक्ट हैवलॉक जाएंगे। अभी लेमन ट्री होटल में जाएगा। ओके, उधर से खाना खा के हम लोग उधर हैवलॉक जाएंगे। हैवलॉक जाएंगे। अच्छा, अभी हैवलॉक जाने का जो क्रूज है वो कौन सा क्रूज है? क्रूज का नाम मगरूज है क्या? मकरूज। मगरूज है। Yes. और उसमें आपका टाइमिंग कितना लगेगा? 2 बजे हम लोग इधर से निकल जाएगा और 1.5 आवर तक। ओके, मतलब मगरूज का जो टाइमिंग है 2 बजे है। यस। ओके, और आपका गुड नेम? जेंसन। जेंस। जेंसन। जेंस है। ओके, थैंक यू जेंस है। तो टाटा, यही है। आपका नाम क्या है? विश्वजीत घोष। विश्वजीत घोष। यस। नंबर डायल करना था सर, प्लीज वेट फॉर। ओके, नंबर एक बार डायल करना देखो कौन से नंबर। তো আমাদের যে ট্যুর গাইড আছে তার সঙ্গে আমরা দেখা করে নিলাম, তার সঙ্গে কথা হয়ে গেছে। তো যেটা এখান থেকে যে আইটেনারি আছে, আমরা এখান থেকে ফার্স্ট আমরা লেমন ট্রি হোটেল যাব এবং সেখানে আমরা কিন্তু আজকে লাঞ্চ করব। লাঞ্চ করার পর 2টোর সময় আমাদের হচ্ছে ক্রুজ আছে, মাগরোজ ক্রুজ, যেটা হচ্ছে 2টোর সময় ছাড়বে এখান থেকে পোর্ট ব্লেয়ার থেকে এবং হ্যাভলক পৌঁছাবে আপনার 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। তো এনাদের বক্তব্য অনুযায়ী দেখা যাক কতক্ষণ সময় লাগে। আর এই পোর্ট ব্লেয়ার থেকে আপনার যে ম্যাগরোসের যে আপনার ক্রুজটা ছাড়বে তার ডিস্টেন্স হচ্ছে এখান থেকে আপনার 6 থেকে 7 কিলোমিটার। আর যদি আমরা ডাইরেক্ট এখান থেকে যদি আপনারা যান তাহলে আপনাদের 20 থেকে 25 মিনিট সময় লাগবে। কিন্তু আমরা এখান থেকে ডাইরেক্ট যাব না, আমরা লেমন ট্রি হোটেল যাব এবং সেখান থেকে কিন্তু আমরা ওই পোর্টে যাব। বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই দেখুন বাইরে থেকে আপনাদের এয়ারপোর্টটা দেখাচ্ছি। তো এখানে নামার পর আপনারা চাইলে এখান থেকে প্রিপেড ট্যাক্সি আছে, সেই প্রিপেড ট্যাক্সি আপনারা বুক করতে পারেন। বুক করে আপনাদের যে নিয়ারেস্ট হোটেল আছে সেখানে আপনারা যেতে পারেন। আর এখানে দেখুন বীর সাভারকরের একটা মূর্তি বানানো আছে এয়ারপোর্টের বাইরে। ছোট্ট এয়ারপোর্ট এবং সুন্দর সাজানো গুছানো এয়ারপোর্ট কিন্তু। তো আমাদের ট্যুর গাইড আগে আছে। তো এখান থেকে আমরা আগেই বলেছি আপনাদের যে প্রথম আমরা লেমন ট্রি হোটেল যাব, সেই হোটেলে লাঞ্চ করব। লাঞ্চ করার পর আমরা কিন্তু 2টার সময় আমাদের জেটিতে যাব, জেটি থেকে আমরা কিন্তু আমাদের ক্রুজ ধরব। এই দেখুন বীর সাভারকর একটা মূর্তি বানানো আছে এখানে, এনার নামে এয়ারপোর্টটা কিন্তু তৈরি করা হয়েছে। বাইরেটা যথেষ্ট সাজানো সুন্দর। এটা এয়ারপোর্টের পার্কিং এরিয়া, সামনে বাস পার্কিং আছে। আর এবারে আমাদের এই পোর্ট ব্লেয়ার ট্যুরে আমরা টোটাল এসেছি 66 জন পুরো ইন্ডিয়া থেকে, যার মধ্যে কলকাতা থেকে আমরা ফ্লাইট ধরলাম 10 জন। তো সামনে আমাদের ওই যে বাস দাঁড়িয়ে আছে, তো চলুন আমরা এবারে বাসে উঠবো। Excuse me. You can keep here. Okay. আমরা লাঞ্চ করার জন্য লেমন ট্রি হোটেলে চলে এসেছি। তো এখানে লাঞ্চ করব, এটা একবারে এয়ারপোর্টের একবারে পাশেই এই হোটেলটা। তো এখানে লাঞ্চ করব, লাঞ্চ করে আমরা কিন্তু জেটির উদ্দেশ্যে বেরিয়ে যাব।
আর ম্যাগ্রুজে যাচ্ছি। এখানে 3 ধরনের প্রাইভেট ক্রুজ আছে। ম্যাগ্রুজ আছে, এটি সবচেয়ে ভালো। গ্রিন ওশেন আছে, আর নটিকা আছে। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আমার দিন গল্প চ্যানেলটিকে। আবার দেখা হবে আন্দামান সিরিজের দ্বিতীয়